আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দক্ষিণ এশিয়া আজ এক হাড়হিম করা রাজনৈতিক ভূমিকম্পের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, সরাসরি তারেক রহমানকে চরম আল্টিমেটাম দিল ভারত। ঠিক সন্ধ্যায় এক অভাবনীয় সুখবর পৌঁছে গেল শেখ হাসিনার কাছে। কেন হঠাৎ ওলটপালট হয়ে গেল সব কূটনৈতিক সমীকরণ, আর পর্দার আড়ালে চলা দিল্লি ও শেখ হাসিনার এই গোপন দাবার চালের আসল রহস্য কি? আগামীর ক্ষমতা দখলের এই রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো, পশ্চিমবঙ্গে ভোটে হারের পরও মুখ্যমন্ত্রী চেয়ার ছাড়তে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। ফলাফল মানতে অস্বীকৃতি জানিয়ে যা বললেন, তাতে শুরু হয়েছে নতুন রাজনৈতিক ঝড়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো বাংলাদেশ আজ এক অভাবনীয় রাজনৈতিক মোড় আর সব সমীকরণ ওলটপালট করে দেওয়া এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকল। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আজ এক বিশাল বিস্ফোরণ ঘটেছে, যখন খবর ছড়িয়ে পড়েছে যে প্রতিবেশী রাষ্ট্র ভারত সরাসরি তারেক রহমানকে এক কঠোর আল্টিমেটাম দিয়েছে। আন্তর্জাতিক এবং কূটনৈতিক সূত্র থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর ও শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী দীর্ঘ গোপন আলোচনার পর এমন একটি নাটকীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা মুহূর্তের মধ্যে পুরো রাষ্ট্রযন্ত্রকে স্তব্ধ করে দিয়েছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর প্রতিটি মোড়ে এবং সাধারণ মানুষের মনে এক বিশাল আতঙ্ক আর বিস্ময় সৃষ্টি হয়েছে। কিন্তু সবথেকে বড় ধামাকা আর আসল রোমাঞ্চকর খবর হল শেখ হাসিনার রাজনৈতিক অবস্থানে আসা আমূল পরিবর্তন। আজ সন্ধ্যায় খবর পাওয়া গেছে যে এক বিশেষ বার্তার মাধ্যমে শেখ হাসিনার কাছে বড় 100 খবর পৌঁছুছে, যা আওয়ামী লীগের অন্দরমহলে নতুন করে প্রাণের সঞ্চার করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারতের এই কঠোর অবস্থান এবং শেখ হাসিনার জন্য আসা সুখবরটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির সমীকরণকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। হঠাৎ করে এই নাটকীয় পরিবর্তন এবং শীর্ষ নেতৃত্বের এমন গোপন মুভমেন্ট পুরো দক্ষিণ এশিয়ায় এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। এই রহস্যময় পট পরিবর্তন আর তারেক রহমানকে দেওয়া সেই আল্টিমেটামের নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উনবার করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের শাসন ব্যবস্থা আর আগামীর ক্ষমতা দখল নিয়ে সবথেকে বড় ঘোষণা হতে যাচ্ছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং রাজনীতির নীতি নির্ধারণী মহল থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী এই রাজনৈতিক চালটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি এক সুপরিকল্পিত দাবার চাল। বিশ্বস্ত সূত্র বলছে, পর্দার আড়ালে চলা অনেক গোপন সমঝোতা এবং দিল্লির বিশেষ গ্রিন সিগন্যালের ফলেই শেখ হাসিনার এই নতুন শক্তি অবস্থান নিশ্চিত হয়েছে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনা প্রবাহ প্রমাণ করছে যে বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল সভার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি এক আঞ্চলিক অস্তিত্ব রক্ষার লড়াইয়ে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ভারতের এই সরাসরি আল্টিমেটাম আসলে ক্ষমতার ভারসাম্য লণ্ডভণ্ড করে দেওয়ার একটি সুগভীর মাস্টার প্ল্যান হতে পারে। নথিপত্র অনুযায়ী এই নতুন সমীকরণ আসলে ক্ষমতার মসনদে এক বড় ধরনের ওলটপালটের ইঙ্গিত দিচ্ছে, যা আগামীর রাজনৈতিক মানচিত্রকে মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। আজ দুপুর হতেই যখন তারেক রহমানের ওপর আসা চাপ এবং শেখ হাসিনার বিজয়ের বার্তা রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই প্রশাসনের অন্দরমহলে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই খবর বর্তমান রাজনৈতিক নেতৃত্বের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা, যা প্রমাণ করছে যে আন্তর্জাতিক সম্পর্কের টানাপোড়েনে যে কোনো সময় বড় ধরনের সংঘাত শুরু হতে পারে। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, কেন হঠাৎ দিল্লি এত কঠোর হল, আর সন্ধ্যার সেই সুখবরটি আসলে কি? প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে তাদের ভবিষ্যৎ অবস্থান পরিবর্তন করার কথা ভাবছেন। তারা বুঝতে পারছেন যে রাজনৈতিক এই বিশাল ঢেউয়ের সামনে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে। শেখ হাসিনার এই নতুন অগ্রযাত্রার নেপথ্যের সব অন্ধকার সত্য আজ জাতির সামনে উন্মোচিত হল। আপনারা কি মনে করেন, এই নতুন মেরুকরণ কি দেশি রাজনীতির মোড় চিরতরে ঘুরিয়ে দেবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন চলছে চরম উত্তেজনা।
বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বড় ধাক্কা খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। দীর্ঘ ১৫ বছরের শাসনের পর এবার সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। তবে ফলাফল মেনে নিতে নারাজ পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। স্পষ্ট ভাষায় তিনি ঘোষণা দিয়েছেন, আমি পথ ছাড়ছি না, আমরা হারিনি। এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। ধারপির বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী নির্বাচনে ব্যাপক কারচুপি, সহিংসতা এবং ভোট প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হয়নি এবং পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে তৃণমূলকে হারানো হয়েছে। অন্যদিকে বিজেপি বলছে, পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে এবং মমতার সময় শেষ হয়ে গেছে। নির্বাচনের ফলাফলে দেখা গেছে ২৯৪ আসনের মধ্যে বিজেপি পেয়েছে ২০০ আসন, আর তৃণমূল নেমে এসেছে অনেক কম সংখ্যায়। এমনকি নিজের শক্তি ঘাঁটি ভবানীপুর আসনেও পরাজয়ের মুখ দেখতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপরও তিনি দাবি করছেন, রাজনৈতিক লড়াই এখানেই শেষ নয়। তিনি বলেন, জনগণের অধিকার রক্ষায় আমি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। এদিকে ভারতের সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, কোনো মুখ্যমন্ত্রী যদি নির্বাচনে হেরে যান এবং সংখ্যাগরিষ্ঠতা হারান, তাহলে সাংবিধানিকভাবে তার পদে থাকা কঠিন হয়ে পড়ে। তবে মমতার এই অবস্থান পশ্চিমবঙ্গের রাজনীতিকে আরও অস্থির করে তুলেছে। বিজেপির পক্ষ থেকে দ্রুত নতুন সরকার গঠনের প্রস্তুতি চলছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলার মানুষ দুর্নীতি ও সহিংসতার বিরুদ্ধে ভোট দিয়েছে। অন্যদিকে তৃণমূলের নেতাকর্মীরা এখনও রাস্তায় বিক্ষোভ করছে এবং তারা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি শুধু পশ্চিমবঙ্গ নয়, পুরো ভারতের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে বিজেপি বিরোধী রাজনীতির অন্যতম বড় মুখ ছিলেন। এখন তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান কী হবে, সেটাই দেখার বিষয়। তবে এক বিষয় পরিষ্কার, পশ্চিমবঙ্গের নির্বাচন শেষ হলেও রাজনৈতিক উত্তাপ এখনও কমেনি। বরং মমতার পথ ছাড়ব না ঘোষণার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।